রাসূলের কানে যখন এই কথাটা গেল যে বিলাল কালো বলে সবাই ইনকার করছে, আল্লাহর রাসূল তখন বলছেন, ও আমার সাহাবীরা শোনো, আজকে আমার বিলাল কালো বলে তোমরা ইনকার করছো, নানা রকমের বদনাম দাও, কিন্তু তোমরা হয়তো জানো না কালো হলো জগতের আলো। আচ্ছা বলুন বলুন, মোহাব্বতের কথা বলতে গেলে অন্ধকারের প্রয়োজন আছে, ওই অন্ধকারের রংটা কি বলুন? কালো। যে মানুষটা অন্ধ তার এই দুনিয়ার জমিনে কি রাত কি দিন কোনো দাম নেই, ওই মানুষটা ভালো মন্দর বিচার করতে পারে না। কিন্তু আজকে বলুন, আল্লাহ আপনার দুটো চোখ দিয়েছে, এই চোখ যদি না দিত দুনিয়াটা অন্ধকার মনে হতো। এত সুন্দর যে আপনি দুনিয়া দেখছেন, যে চোখ দুটো দিয়ে, এই চোখ দুটোর তারার রংটা কি বলুন? কালো। আল্লাহ রাসূল বলেন, কেসি কালো, ডিসি কালো, কালো চোখের তারা। শুধু তাই নয়, আপনি যে আল্লাহর কোরআন শরীফ পড়েন, সেই অক্ষরের রংটা কি বলুন? কালো। কাবা বাইতুল্লাহ জিয়ারত করতে যান, ওই কাবা বাইতুল্লাহর চাদরের রংটা কি বলুন? কালো। এই জন্য রাসূল বলছেন, কালো কারে বলছো ওরে, চেনো কি তাহাই, হাই বিচার কালে যে বেলালে বলবে দয়াময়, আজান হেকে উম্মত সবাকে ডাকো না হে তাই। এই জন্য আমার বিলালকে অহংকার করো না। এর মধ্যে একটা কথা বলি, পৃথিবীর জমিনে সবচেয়ে সফল ব্যক্তি কে? পৃথিবীর জমিনে সবচেয়ে সফল ব্যক্তি কে? দামি ব্যক্তি কে? এক কথাই আমরা মানুষের কথা বলছি, যে আমাদের মানুষের মধ্যে কোন মানুষটা, এই যে মানুষ আমরা যারা আছি, কেউ বলতে পারবে যে আমি সফল? সফল কোন ব্যক্তি? কোনো ইঞ্জিনিয়ার বলতে পারবে, কোনো মাস্টার বলতে পারবে, কোনো ডাক্তার বলতে পারবে, কোনো কোটিপতি বলতে পারবে? সফল ওই ব্যক্তি যার প্রতি আল্লাহ এবং তার রাসূল রাজি রয়েছেন, ওই ব্যক্তি হলেন সফল। যারা বলুন না সুবহানাল্লাহ। রাসূল বললেন, কালো বলে ইনকার করো না, কালো জগতের আলো। কারণ আল্লাহ যখন বিচার করবেন, সে দেখবে না কে কালো, কে ফর্সা, কে লম্বা, কে বেটে। আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের অন্তর্নিহিত বিচার করবেন, তাই না? মানুষের মনের বিচার করবেন। এই বেলাল, এই বেলালকে সবাই ভালোবাসত। আর বেলালকে যেহেতু রাসূল ভালোবাসেন, বেলালকে যখন লোক ভালোবাসছে, রাসূলের কি আনন্দ লাগবে না? নিশ্চয়ই লাগবে। এইবারে আসল মজাটা, আসল ঘটনা এইবারে আপনারা শুনতে থাকবেন। এইগুলো তো ওয়াজে শুনেছেন, কিন্তু এখন যে কথাটা বলবো খুব মন দিয়ে শোনার দরকার আছে, চোখে পানি রাখতে পারবেন না ইনশাআল্লাহ। তো এই বেলালে হাফসিকে নবী ভালোবাসেন। মসজিদ নববীতে আল্লাহর রাসূল বসে আছেন নামাজ আদা করে, জিবরিল আমিন এলো, এসে কিন্তু দেখলেন রাসূলকে সালাম দিলেন, কিন্তু জিবরিলের মনটা মরা মরা, মুখে হাসি নেই। আল্লাহর রাসূল বলছে, জিবরিল প্রত্যেকটা সময় তুমি যখন আমার কাছে আসো মুখটা হাসি হাসি নিয়ে, কিন্তু আজকে মনটা মরা মরা কেন? জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে যে কোনো ভালো খবর নিয়ে আসতে পারি না। বলে, তার মানে তুমি কি বলতে চাইছো? বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে বেলালকে আপনি এত মহব্বত করেন, এই ভালোবাসেন, এই বেলাল আর কয়েক দিনের মেহমান, মাত্র 2.5 দিনের হায়াত বাকি। এই 2.5 দিন পরে আল্লাহর ডাকে সাড়া দিয়ে ওনাকে চলে যেতে হবে। কারণ পৃথিবীর জমিনে জন্মালে তাকে মৃত্যুর স্বাদ একদিন না একদিন গ্রহণ করতে হবে। কাজে বেলালের সময় শেষ। এমন কথা যখন রাসূল শুনলেন, মনটা মরা মরা হয়ে গেল। চিন্তা করলাম, আমি বেলালের আজান শুনে মসজিদ নববীর দিকে যাই, আজকে আমি থাকবো, আমার বেলাল থাকবে না, আমি অন্যের আজান কেমন করে শুনবো? মনটা মরা মরা করে চুপটি করে বসে গেলেন। এমন সময় আলী মুর্তজা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেইখানে উপস্থিত হয়ে গেলেন। গিয়ে দেখেন রাসূলের মনটা মরা মরা। হযরতে আলী শেরে খুদা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি ব্যাপার? আপনাকে কে কষ্ট দিল, কে দুঃখ দিল, কেন আপনি মন মরা করে বসে রয়েছে? কষ্টের কারণ কি? রাসূলের মুখে কথা নেই। আবার আলী শেরে খুদা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি করলে আপনার মুখে হাসি ফুটবে? কমসে কম তো বলুন। ও শেরে খুদা আলী, শোনো
আজ তোমায় বলি, তোমায় বলি। কি বলবো? আছে কি এমন কোন মেয়ে এই মদিনায়? কেন? আর বেলালের শাদি যে দিতে চাই, আর বেলালের শাদি যে দিতে চাই এই মদিনায়। কথা বোঝা যায় না, বাইরে থেকে কিছু বোঝা যায় না, বাইরে থেকে কিছু বোঝা যায় না। আচ্ছা বলি, বাইরের মাইকটা অফ করে দিলে হয় না? আচ্ছা ঠিক আছে, এবারে বুঝতে পারছেন তো? এবারে বুঝতে পারছেন তো? বাবা ভাইরে আমার, এইবারে দেখুন হযরতে বেলালে হাফসি না, আমার দাদা বলছেন মানে বাইরে আওয়াজ বোঝা যাচ্ছে না, মানে এখানকার আপনাদের শোনার কোনো দরকার নেই, বাইরের লোক শুনলেই হবে ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ। একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও সেরে খুদালি শোনো আজ তোমায় বলি, তোমায় বলি। আছে কি এমন কোন মেয়ে এই মদিনায়? আর বেলালের শাদি যে দিতে চাই, আর বেলালের শাদি যে দিতে চাই এই মদিনায়, বেলালের শাদি যে দিতে চাই। আল্লাহর রাসূল আর বলছেন যে আমার বিলাল আমাকে এত মহাব্বত করে, এত ভালোবাসে, আমার প্রত্যেকটা সুন্নাত অক্ষরে অক্ষরে পালন করেছে, কিন্তু আন্নি কাউমিন সুন্নতি, বিবাহটাও আমার সুন্নতের মধ্যে একটা সুন্নাত, আমার এই সুন্নতটা আমার বিলাল আদায় করবে না। তাই আলীকে বলছে, আর আমাকে ভালোবেসে কত কষ্ট সহেছে, ফালা ফালা করেছে সারা দেহের ছাল রে, সারা দেহের ছাল। আর বয়স তার 40 এখন, খাঁটি বেগুনা মাসুম। ভাই আপনাদের অসুবিধা হচ্ছে? আচ্ছা আচ্ছা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার রাসূল বলছেন, আর আমাকে ভালোবেসে কত কষ্ট সহেছে, ফালা ফালা করেছে সারা দেহের ছাল রে, সারা দেহের ছাল। আর একটা কথা শোনো, আমার বেলালের জন্য যে পাত্রী আমার বেলালকে শাদী করার জন্য রাজি হবে, শাদী যে করবে তারে মুক্তি পাবে হাসরে, পাবে হাসরে। আছে কি এমন কোন মেয়ে এই মদিনায়? আর বেলালের শাদী যে দিতে চায়। আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি বলছেন? আপনার বেলালের জন্য তাম মক্কা মদিনার যত সুন্দরী যুবতী মেয়েরা আছে সবাই পাগল। তাছাড়া পৃথিবীর জমিনে কেউ যদি অন্ধ হয় তারও বিবি আছে, কেউ যদি পায়ে লুলো হয় তারও বিবি আছে, হাতে খোঁড়া তারও বিবি আছে, কি নেই? আমি দেখেছি, আমার কয়েকজন ভক্ত আছে বারাসাতে বাড়ি, আমি তাদের বাড়ি গিয়েছিলাম, দুজন অন্ধ আর দুজনই বেটে। আমাকে বলছে, হুজুর আমার বিবির সঙ্গে দেখা করবেন না। বলি কোনটে? বলছে ওই তো। এই বলে সেও অন্ধ তুও অন্ধ, হেভি মানিয়েছে, ছোট্ট ছোট্ট ঝুঁকার। এখন তোমরা কি করো? বলে হুজুর আমাদের কি রাত কি দিন, তারা রাত্রেবেলা ঘুরতে বেরোই। আই বলি ভয় লাগে না তোমাদের? বলে কি দিন কি রাত, এই রাত্রেবেলা ফাঁকা থাকে তো এই জন্য একটু ঘুরি। দেখুন আল্লাহ তাদের কেমন জোর পাঠিয়েছেন। আলী বলছে যে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায়। যার জন্য
তুমি চোখের পানি ছেড়ে কাঁদো, সেই নবীকে কোনদিন এই চর্ম চোখে কি তুমি দেখেছো? বেলাল কেঁদে বলে, আমি নবীকে ভালোবাসি, আমি নবীকে মোহাব্বত করি। ভালোবাসার কোনো রূপ হয় না, আমি অন্তরের মধ্যে আমার আকা মুস্তাফাকে আমি বসিয়েছি। হযরত আবু বকর বলেন, বেলাল তুমি কি যাবে যাকে এতদিন ধরে মোহাব্বত করেছো, ভালোবেসেছো, সেই আকা মুস্তাফার দরবারে তোমায় নিয়ে যাও। বেলাল এবার যাবে তো কোথায় যাবে? কারণ যার জন্য এত পাগল, আজকে আবু বকর গোলাম থেকে আজাদ করে কিনে নিয়ে বেলালকে বলছে, বেলাল তুমি কিন্তু আমার গোলাম না, আজকে আমি তোমায় আজাদ করে দিলাম, তোমাকে আমি নিয়ে যাব রাসূলুল্লাহর দরবারে। এইবারে বেলালকে যখন সঙ্গে সঙ্গে নিয়ে যেতেন হযরত আবু বকর, একটা জায়গায় মসজিদ নববীর পাশে এই একটা জায়গায় আল্লাহর রাসূল বসে রয়েছেন। এমন সময় আবু বকর বলছে, বেলাল, হযরতে বেলাল যে আকা মুস্তাফার দিদার পেয়ে যায়, একবার যখন এই নজর দেখতে পাই, তখন পাগলের ন্যায় ছুটে গিয়ে আচার খেয়ে রাসূলের কদমে পড়ে যায়। আল্লাহর রাসূল বলছে, বেলাল চোখের পানি ছেড়ে কেঁদো না বেলাল, ওঠো ওঠো বেলাল, এইখানে নয়, তোমার স্থান হলো আমার এইখানে। চিন্তা করেছেন ভালোবাসার কি মূল্য দিচ্ছেন রাসূলে পাক? আল্লাহর রাসূল বলছে, তোমার স্থান হলো আমার এইখানে। যখন নামাজ গোপনে গোপনে হতো, যখন নামাজ প্রকাশ্য আসেনি, যেদিনে নামাজ প্রকাশ্যে এলো সবাই চিন্তা করলো এইবারে জামাত করে নামাজ আদায় করতে হবে। কিন্তু এই জামাত করে যে নামাজ আদা হবে, মানুষকে একত্রিত করা যায় কি করে, মানুষকে এক জায়গায় করা যায় কি করে? কেউ কেউ বলল আপনি ঘন্টি বাজান, কেউ কেউ বলল আপনি বাঁশি বাজান, কেউ কেউ বলল না চিৎকার করে কিছু বলা হোক। জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর তরফ থেকে আমি এসেছি, আপনি আজানের প্রচলন করুন। এইবারে আজান, এই যে আজান, এই আজানটা কি জিনিস? এই আজান তো এর আগে কেউ শোনেনি, তাই না বাপ? কারণ আজানটা দেবে তো কে দেবে? এই আজানটা দেখুন, কেউ যদি কাউকে ভালোবাসে, ঘুরতে ফিরতে তার নজরটা কিন্তু তার দিকেই বারবার পড়ে। তার মানে এ থেকে বোঝা যায় পরিষ্কার যে এই লোকটার সঙ্গে মহব্বত হয়ে গেছে। কি এত লোক আছে কারোর দিকে তাকাচ্ছে না, কিন্তু রাসূলে পাক নজরটা পড়ছে বেলালের দিকে। ও বেলাল, যাও বেলাল, তুমি আজান দাও। আহা, হযরতে বেলাল সর্বপ্রথম রাসূলে পাক যখন আজান দিবার কথা বললেন, বেলাল গিয়ে বলছে, হাইয়া আলাস সালাহ, বোঝাবার জন্য একবার করে বলবো, হাইয়া আলাল ফালাহ। বুঝলেন না? বেলাল আজান দিল। আহা ভাইরে আমার, শোনেন, এমন মধুর আজান কেউ কোনোদিন শোনে না। আজকে বেলাল যখন আজান দেয়, ওই মদিনার
নারী পুরুষ বিদ্যা আবল বনিতা সবাই কিন্তু ঝাঁকে ঝাঁকে চারিদিকে খাড়া হয়ে যায় আর সবাই তারিফ করতে থাকে আর বলে বেলালের কি সুর আল্লাহ গলায় দিয়েছে। আপনারা জানেন এই বেলালের কত বড় মর্তবা। রাসূলের হুকুম নেবার পর যখন থেকে আজান দিলেন বেলালকে সমস্ত মানুষ মহব্বত করতে লাগলো। যখন উনি আল্লাহর রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করে আবার যখন মক্কায় ফিরে গেলেন সেই দিনে নামাজের জন্য বেলালকে সঙ্গে সঙ্গে বললেন, বেলাল যাও যাও বেলাল তুমি আজান দাও, কাবা বাইতুল্লাহর ছাদে উঠে যাও। হযরতে বেলালে হাফসি সঙ্গে সঙ্গে কাবা বাইতুল্লাহর ছাদে, কিন্তু বেলাল আর আজান দেয় না, একবার এদিক যায় একবার ওদিক যায়। কিন্তু রাসূলে পাকের হুকুম মান্য করা ফরজে আইন, সঙ্গে সঙ্গে করা উচিত। সাহাবীরা অপেক্ষায় রয়েছে। রাসূল তো বেলালকে আজান দিতে বললেন, এখনো পর্যন্ত বেলাল আজান দিল না। সমস্ত লোকজন আজান শোনার জন্য অধীর আগ্রহে তাকিয়ে রয়েছে বেলালের দিকে। ও বেলাল আজান দাও। বেলাল আজান দিচ্ছে না। রাসূল বলছে, বেলাল ও বেলাল কেন আজান দিচ্ছ না? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, পৃথিবীর মধ্যস্থলে হলো কাবা, কাবাকে সামনে রেখে তামাম বিশ্বের মুসলমানরা ইবাদত বন্দেগী করে। আমি যখন বেলাল মসজিদে মদিনার মসজিদে যখন ছিলাম, মদিনার মসজিদ নববীতে আমি যখন আজান দিতাম এই কাবাকে সামনে রেখে কাবার দিকে মুখ করে আমি আজান দিতাম। আজকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আজকে আমি বেলাল কাবার ছাদে আপনি আমায় তুলে দিয়েছেন। আজকে বলুন কেমন করে আমি আজান দেব? শোনেন ভাই, এটা বক্তাদের অপমান করা দরকার নেই। আমার কোনো লোকের অসুবিধা হচ্ছে? আপনার কারণ অসুবিধা হচ্ছে বাপ? আচ্ছা, কজনের অসুবিধা হচ্ছে একটু বলুন তো? দেখেছেন সবার ঠিক আছে, অসুবিধা হচ্ছে না। একটা কথা, একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা। ভাইজান, আমার মা বোনেদের কাছে অনুরোধ, আপনারা অনেক মা বোনেরা এসেছেন, কিন্তু আপনারা এমন একটা জায়গায় ভিড় করছেন অন্যের অসুবিধা হচ্ছে। আপনাদের সামনের দিকে আরও জায়গা আছে, যারা সামনে আছেন সামনের দিকে চলে আসুন, তাহলে পেছনে যারা আছে তারাও বসার সুযোগ পাবে। আপনারা একে অপরের সহযোগিতা করুন, সুযোগ করিয়ে দিন। সোনা ভাই, কোনো মানুষের কোনো গ্যারান্টি নাই। আপনি যে এখন আছেন, 1 ঘন্টা পরে যে থাকবেন, কোনো গ্যারান্টি আছে না। কার কখন সময় হয়ে যাবে, কে কখন চলে যাবে, কেউ বলতে পারে না। এইবারে দেখুন বেলালকে রাসূল বলছেন, বেলাল আযান দাও। বেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কাবাকে সামনে রেখে প্রতিটা সময় আমি আযান দিয়েছি, আজকে আপনি আমায় আযান দিতে বললেন এমন একটা জায়গায় যে কাবাকে সামাম পৃথিবীর মানুষ সম্মান করে। আজকে আমি বেলাল এই কাবা বাইতুল্লাহর ছাদে, এখন আমি আজান দেব, কোন দিকে মুখ করে আজান দেব? আমি বেলাল কিন্তু কাবার ছাদে উঠে আর দিক নির্ণয় করতে পারছি না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেলাল শত চিন্তা করো না, তুমি হয়তো জানো না এই কাবা আগে কাবা ছিল না গো। এই কাবার নাম আগে ছিল বাক্কা, আমার রাসূল আসার পর ওই কাবা হয়ে গেছে, মানে বাক্কা হয়ে গেছে কাবা। রাসূল বলেন, ও বেলাল, কাবা
সমস্ত ফাঁকে দেখো বিলাল, আর আমার দিকে মুখ করে আজান দাও। একবার বলবেন না সুবহানাল্লাহ? তখন বিলাল বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। গলা আসলে কেন সাথ দিচ্ছে না জানেন তো? এটা আপনাদের দোষ নয়। একটা কথা বলি, মানে আমার উপরে কেউ রাগ করবেন না, কারণ কাউকে কষ্ট দিয়ে আমার কাজ নাই। কারণ প্রত্যেকটা মানুষ লোকের ভুল ধরে। দেখুন, আমি যদি বলি এই তুই ভুল, এই তুই ভুল, এইভাবে কেউ বলে? তামাম পৃথিবীর মানুষ অ্যাক্টিং করে চলে, অ্যাক্টিং ছাড়া সে বাঁচতে পারবেন না। আপনি বলবেন অ্যাক্টিং আবার কি, ন্যাক আবার কি? এই দেখুন, আমি বলছি এই তুই ভুল, তার মানে এটাই অ্যাক্টিং। এটা হলো শাহাদত আঙুল। এ বলছে এই বেয়াদব তোর ভুল আছে। তিনটে আঙুল আমার দিকে তাকিয়ে বলছে এই বেয়াদব তুই ওর 1 গুণ ভুল দেখাচ্ছিস, তোর 3 গুণ ভুল আছে, তুই তোরটা দেখ, তাই না? তো আমি লোকের গায়ের গন্ধ খুঁজি, আমার নিজের গন্ধ খুঁজে পাই না। দেখবেন, ভালো সাজলে কভু ভালো বলা যায় না, যে ভালো তার সাজার দরকার হয় না। মেস্কি যদি থাকে তোমার ওই মাঝে, যতই রাখো গোপন খুশবু ছড়াবে। আপনি যদি আতর মাখেন, কোথাও মেখেছেন দেখার দরকার নেই, ওর সুগন্ধ অটোমেটিক ছড়াতে থাকবে, তাই না? এই জন্য আপ ভালো তো জগৎ ভালো। সব থেকে খারাপ পৃথিবীতে যদি কেউ থাকতে হয় আমি, আমার থেকে খারাপ আর কেউ নেই। সোনা ভাই, একটু কম্প্রোমাইজ করুন। হযরতে বেলালে হাফসিকে যখন আজান দেবার কথা বলছে, আরেকবার আমি চেষ্টা করছি। বেলাল বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার আসলে এটা আমার আলিম ভাইয়ের একান্ত অনুরোধে বলতে বাধ্য হলাম। তো যাই হোক, বেলালে হাফসি যখন আজান দেয়, মদিনার মানুষ যেমন প্রাণ পাড়া পাগল পাড়া হয়ে শুনেছিল, আজকে বেলাল কাবা বাইতুল্লাহর ছাদে যখন আজান দেয়, সমস্ত মক্কার মহিলারাও পর্যন্ত পাগল হয়ে গেল। কারণ সুর এমন একটা জিনিস, কারো কণ্ঠে যদি আল্লাহ সুর দেয়, সেই মানুষটাকে আল্লাহ রাজপ্রাসাদে বসাতে পারেন। কি গো, পারেন না? আমরা সুরে ওয়াজ করি বলে অনেক মানুষ প্রশ্ন করে, দাদা কথাই বললে তো হয়, সুরে কেন বলছেন? দেখবেন, আমি বললাম কেন? বলছে সুর হারাম। আমি বললাম বিয়াদব, সুর যদি হারাম হয় তুমিও হারাম, তোমাদের সব কিছু হারাম। বলে তার মানে? দেখুন, সুরের সৃষ্টিকর্তা হলেন আমার আল্লাহ। শুধু তাই কেন, আপনি যখন দুনিয়ার জমিনে প্রবেশ করছেন, দেখবেন সুরে আপনার জন্ম হচ্ছে। দেখবেন ভালো করে, মায়ের যখন গর্ভব্যথা যন্ত্রণা শুরু হয়ে যায়, মা তখন বলে বাবা রে, মানে একটা সুর। বাচ্চা জন্ম নিয়েই বলছে মানে সেখানেও একটা সুর। এই বাচ্চা যদি আবার ওই সুর না দেয়, ডাক্তাররা বলে তোমার বেটা পাগল হয়ে যাবে, ছেলে পাগল হয়ে গেছে। কাঁদছে না কেন? মার মার শালাকে মার, বলে না? বলে না? তার মানে এখানেও একটা সুর। যারা কোরআন পড়া জানেন, কোরআন শরীফ সূরা ফাতিহার পর আপনি যখনই শুরু করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম,
আছে না নেই? দেখবেন নামাজের সূরা পড়তে গেলেও একটা সুরের প্রয়োজন আছে, আজান দিতে গেলেও একটা সুরের প্রয়োজন আছে। তো সুর একটা আলাদা জিনিস। যাই হোক, এই সুরেতে সবাই পাগল হয়ে গেল। তাহলে এক কথাই আপনারা এতক্ষণ ধরে বুঝলেন যে বেলালে হাফসির আজান শুনে মক্কা, মদিনা, শাম, সিরিয়ার সমস্ত মানুষ পাগল পারা হয়ে থাকতো, আর রাসূল তাকে মোহাব্বত করতেন। কিন্তু এই মোহাব্বত করতো বলে রাসূল, সোনা ভাই, ও সোনা ভাই, আসতে, সোনা ভাই তুমি রাগ করো না, তোমার কথা হচ্ছে তো অন্যজন তোমার দিকে দেখবে, তাহলে ডিস্টার্ব হবে। আর ভালোবেসে যদি কেউ কিছু জিনিস না শোনে তার ভালো লাগবে না। অন্তরের কান দিয়ে শোনার দরকার আছে। অনেক সময় অনেক জায়গায় তো ব্যয় করেন 2-1 ঘন্টা। আমি আপনাকে নিতে বলছি না, আপনি একটু শুনুন না। আরে হেদায়েতের মালিক হলেন আল্লাহ। কখন কার মন কখন গলিয়ে দেবে, কার দোয়া কখন কবুল হবে কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না। একটুখানি শোনেন, এই বেলাল কালো বলে সবাই ইনকার করত। একদিন মদিনার মানুষ বলা বলি করলো, এই মদিনায় এত সুন্দর সুন্দর ব্যক্তিত্ব থাকতে এই বেলালকে এত প্রাধান্য দেবার কি দরকার? রাসূলের কানে আওয়াজটা গেল। আচ্ছা বলুন, কেউ যদি কাউকে ভালোবাসে, তার যদি কেউ প্রশংসা করে, মনে হয় তামাম দুনিয়াটা তার কদমে দিয়ে দেব। আর আপনি যাকে ভালোবাসেন তার যদি কেউ বদনাম করে, মনে হয় বেটাকে মেরে মার্ডার করে দিয়ে জেলখানায় যেতে রাজি আছি, কারণ আপনার ভালোবাসার মানুষের বদনাম শুনতে আপনি রাজি নন। রাসূলের কানে যখন এই কথাটা গেল যে বিলাল কালো বলে সবাই ইনকার করছে, আল্লাহর রাসূল তখন বলছেন, ও আমার সাহাবীরা শোনো, আজকে আমার বিলাল কালো বলে তোমরা ইনকার করছো, নানা রকমের বদনাম দাও, কিন্তু তোমরা হয়তো জানো না কালো হলো জগতের আলো। আচ্ছা বলুন বলুন, মোহাব্বতের কথা বলতে গেলে অন্ধকারের প্রয়োজন আছে। ওই অন্ধকারের রংটা কি বলুন? কালো। যে মানুষটা অন্ধ তার এই দুনিয়ার জমিনে কি রাত কি দিন কোনো দাম নেই। ওই মানুষটা ভালো মন্দর বিচার করতে পারে না। কিন্তু আজকে বলুন, আল্লাহ আপনার দুটো চোখ দিয়েছে, এই চোখ যদি না দিত দুনিয়াটা অন্ধকার মনে হতো। এত সুন্দর যে আপনি দুনিয়া দেখছেন, যে চোখ দুটো দিয়ে, এই চোখ দুটোর তারার রংটা কি বলুন? কালো। আল্লাহ রাসূল বলেন, কেসি কালো, ডিসি কালো, কালো চোখের তারা। শুধু তাই নয়, আপনি যে আল্লাহর কোরআন শরীফ পড়েন, সেই অক্ষরের রংটা কি বলুন? কালো। কাবা বাইতুল্লাহ জিয়ারত করতে যান, ওই কাবা বাইতুল্লাহর চাদরের রংটা কি বলুন? কালো। এই জন্য রাসূল বলছেন, কালো কারে বলছো ওরে, চেনো কি তাহাই? হাই বিচার কালে যে বেলালে বলবে দয়াময়, আজান হেকে উম্মত সবাকে ডাকো না হে তাই। এই জন্য আমার বেলালকে অহংকার করো না। এর মধ্যে একটা কথা বলি, পৃথিবীর জমিনে সবচেয়ে সফল ব্যক্তি কে? পৃথিবীর জমিনে সবচেয়ে সফল ব্যক্তি কে? দামি ব্যক্তি কে? এক কথাই আমরা মানুষের কথা বলছি, যে আমাদের মানুষের মধ্যে কোন মানুষটা, এই যে মানুষ আমরা যারা আছি, কেউ বলতে পারবে যে আমি সফল? সফল কোন ব্যক্তি? কোনো ইঞ্জিনিয়ার বলতে পারবে, কোনো মাস্টার বলতে পারবে, কোনো ডাক্তার বলতে পারবে, কোনো কোটিপতি বলতে পারবে? সফল ওই ব্যক্তি যার প্রতি আল্লাহ এবং তার রাসূল রাজি রয়েছেন, ওই ব্যক্তি হলেন সফল। যারা বলুন না সুবহানাল্লাহ। রাসূল বললেন, কালো বলে ইনকার করো না, কালো জগতের আলো। কারণ আল্লাহ যখন বিচার করবেন, সে দেখবে না কে কালো, কে ফর্সা, কে লম্বা, কে বেটে। আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের অন্তর্নিহিত বিচার করবেন, তাই না? মানুষের মনের বিচার করবেন। এই বেলাল, এই বেলালকে সবাই ভালোবাসতো। আর বেলালকে যেহেতু রাসূল ভালোবাসেন, বেলালকে যখন লোক ভালোবাসছে, রাসূলের কি আনন্দ লাগবে না? নিশ্চয়ই লাগবে। এইবারে আসল মজাটা, আসল ঘটনা এইবারে আপনারা শুনতে থাকবেন।
এইগুলো তো ওয়াজে শুনেছেন, কিন্তু এখন যে কথাটা বলবো খুব মন দিয়ে শোনার দরকার আছে, চোখে পানি রাখতে পারবেন না ইনশাআল্লাহ। তো এই বেলালে হাফসিকে নবী ভালোবাসেন। মসজিদ নববীতে আল্লাহর রাসূল বসে আছেন নামাজ আদা করে, জিবরিল আমিন এলো, এসে কিন্তু দেখলেন রাসূলকে সালাম দিলেন, কিন্তু জিবরিলের মনটা মরা মরা, মুখে হাসি নেই। আল্লাহর রাসূল বলছে, জিবরিল প্রত্যেকটা সময় তুমি যখন আমার কাছে আসো মুখটা হাসি হাসি নিয়ে, কিন্তু আজকে মনটা মরা মরা কেন? জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে যে কোনো ভালো খবর নিয়ে আসতে পারি না। বলে তার মানে তুমি কি বলতে চাইছো? বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে বেলালকে আপনি এত মহব্বত করেন, এই ভালোবাসেন, এই বেলাল আর কয়েক দিনের মেহমান, মাত্র 2.5 দিনের হায়াত বাকি। এই 2.5 দিন পরে আল্লাহর ডাকে সাড়া দিয়ে ওনাকে চলে যেতে হবে, কারণ পৃথিবীর জমিনে জন্মালে তাকে মৃত্যুর স্বাদ একদিন না একদিন গ্রহণ করতে হবে। কাজে বেলালের সময় শেষ। এমন কথা যখন রাসূল শুনলেন, মনটা মরা মরা হয়ে গেল। চিন্তা করলো, আমি বেলালের আজান শুনে মসজিদ নববীর দিকে যাই, আজকে আমি থাকবো, আমার বেলাল থাকবে না, আমি অন্যের আজান কেমন করে শুনবো? মনটা মরা মরা করে চুপটি করে বসে গেলেন। এমন সময় আলী মুর্তজা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেইখানে উপস্থিত হয়ে গেলেন। গিয়ে দেখেন রাসূলের মনটা মরা মরা। হযরতে আলী শেরে খুদা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি ব্যাপার? আপনাকে কে কষ্ট দিল, কে দুঃখ দিল, কেন আপনি মন মরা করে বসে রয়েছেন? কষ্টের কারণ কি? রাসূলের মুখে কথা নেই। আবার আলী শেরে খুদা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি করলে আপনার মুখে হাসি ফুটবে? কমসে কম তো বলুন। তখন আল্লাহর রাসূল মাওলা মুশকিল মানে আলী শেরে খুদাকে কি বলছেন একটু ফলো করুন। রাসূল বলছে, ও শেরে খুদা আলী, শোনো আজ তোমায় বলি, তোমায় বলি। কি বলবো? আছে কি এমন কোন মেয়ে এই মদিনায়? কেন? আর বেলালের শাদি যে দিতে চাই, আর বেলালের শাদি যে দিতে চাই এই মদিনায়। কথা বোঝা যায় না, বাইরে থেকে কিছু বোঝা যায় না, বাইরে থেকে কিছু বোঝা যায় না। আচ্ছা বলি, বাইরের মাইকটা অফ করে দিলে হয় না? আচ্ছা ঠিক আছে, এবারে বুঝতে পারছেন তো? এবারে বুঝতে পারছেন তো? বাবা ভাইরে আমার, এইবারে দেখুন হযরতে বেলালে হাফসি না, আমার দাদা বলছেন, মানে বাইরে আওয়াজ বোঝা যাচ্ছে না, মানে এখানকার আপনাদের শোনার কোনো দরকার নেই, বাইরের লোক শুনলেই হবে ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ। একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও শেরে খুদা আলী, শোনো আজ তোমায় বলি, তোমায় বলি, আছে কি এমন কোন মেয়ে এই মদিনায়? আর বেলালের শাদি যে দিতে চাই, আর বেলালের শাদি যে দিতে চাই এই মদিনায়, বেলালের শাদি যে দিতে চাই। আল্লাহর রাসূল আর বলছেন যে আমার বেলাল আমাকে এত মহাব্বত করে, এত ভালোবাসে, আমার প্রত্যেকটা সুন্নাত অক্ষরে অক্ষরে পালন করেছে, কিন্তু আন্নি কাউমিন সুন্নতি, বিবাহটাও আমার সুন্নতের মধ্যে একটা সুন্নাত, আমার এই সুন্নতটা আমার বেলাল আদায় করবে না। তাই আলীকে বলছে, আর আমাকে ভালোবেসে কত কষ্ট সহেছে, ফালা ফালা করেছে সারা দেহের ছাল রে, সারা দেহের ছাল।
আর বয়স তার 40 এখন, খাঁটি বেগুনা মাসুম। ভাই আপনাদের অসুবিধা হচ্ছে? আচ্ছা আচ্ছা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার রাসূল বলছেন, আর আমাকে ভালোবেসে কত কষ্ট সহেছে, ফালা ফালা করেছে সারা দেহের ছাল রে, সারা দেহের ছাল। আর একটা কথা শোনো, আমার বেলালের জন্য যে পাত্রী আমার বেলালকে শাদী করার জন্য রাজি হবে, শাদী যে করবে তারে মুক্তি পাবে হাসরে, পাবে হাসরে। আছে কি এমন কোন মেয়ে এই মদিনায়, আর বেলালের শাদী যে দিতে চায়। আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কি বলছেন? আপনার বেলালের জন্য তাম মক্কা মদিনার যত সুন্দরী যুবতী মেয়েরা আছে সবাই পাগল। তাছাড়া পৃথিবীর জমিনে কেউ যদি অন্ধ হয় তারও বিবি আছে, কেউ যদি পায়ে লুলো হয় তারও বিবি আছে, হাতে খোঁড়া তারও বিবি আছে, কি নেই? আমি দেখেছি, আমার কয়েকজন ভক্ত আছে বারাসাতে বাড়ি, আমি তাদের বাড়ি গিয়েছিলাম, দুজন অন্ধ আর দুজনই বেটে। আমাকে বলছে, হুজুর আমার বিবির সঙ্গে দেখা করবেন না। বলি কোনটে? বলছে ওই তো। বলি সেও অন্ধ তুও অন্ধ। হেভি মানিয়েছে, ছোট্ট ছোট্ট ঝুঁকার। এখন তোমরা কি করো? বলে হুজুর আমাদের কি রাত কি দিন, তারা রাত্রেবেলা ঘুরতে বেরোই। আই বলি ভয় লাগে না তোমাদের? বলে কি দিন কি রাত, এই রাত্রেবেলা ফাঁকা থাকে তো এই জন্য একটু ঘুরি। দেখুন আল্লাহ তাদের কেমন জোর পাঠিয়েছেন। আলী বলছে যে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায়, তাই না? পৃথিবীর জমিনে যত গাছ আছে আল্লাহ প্রত্যেকটা গাছের কিন্তু গুণাগুণ দিয়ে পাঠিয়েছে, কোনো গাছ এমনি এমনি নয়, তাই না বাপ? আমরা জানি না, সেটা আলাদা ব্যাপার। একটা সময় ছিল মানুষের যখন পা কেটে যেত, দেখতেন মেরালি পাতা বলে একটা পাতাকে ঘষে তার রস লাগালেই ভালো হয়ে যেত। মেয়েদের শরীর যখন খারাপ হয়ে যায়, গরম হয়ে যায়, একটা পিপলেস বলে পাতা আছে, এই পাতার রস দিয়ে শরবত করে খেলে ভালো হয়ে যায়। তাহলে প্রত্যেকটা গাছের কিন্তু আল্লাহ গুণাগুণ দিয়েছে, আমরা জানি না, চিনি না, তাই আমরা এটা বলি। যাই হোক, মুশকিল কুসা আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কি বলছেন? প্রত্যেকটা আল্লাহর জিনিস জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছে, আর বেলালের সঙ্গী পাওয়া যাবে না? কি বলছেন? আমি যাব আর তার সন্ধান নিয়ে ফিরে আসব। তারপর আর মদিনার অলি গলি সেরে খোদা যাই গো বলি, কে আছো মেয়ের পিতা নাও সবাই শুনে, ও গো নাও সবাই শুনে। কি শুনবে? আর বেলালের শাদী হবে, কন্যা যে তারে দেবে, বেলালের শাদী হবে, কন্যা যে তারে দেবে, যোগাযোগ করো তবে আমারই সনে, ওগো আমারই সনে। এই কথা শুনে পিতাদের ভিড় জমে যায়, আর বেলালকে করতে জামাই, করতে জামাই। কেন কেন? আর বেলালের মতো এমন আশিককে পাবে হায়, তাই আজ ছুটে যাই সবাই মদিনার। একজন নয়, দুজন নয়, শত শত মেয়েদের পিতারা আলী শেরে খুদার ঘরটা চারিদিকে ঘিরে ফেলেছে। সবাই চিৎকার করে আওয়াজ দিয়ে বলে, আলী, ও আলী, তোমায় বলি তুমি বার হয়ে যাও। একজন গিয়ে আলীর হাত ধরে বলছে, আলী, দোহাই লাগে আলী, বেলালকে আমার মেয়ের সঙ্গে বিয়ের ব্যবস্থা করে দাও। আর একজন বলে, আলী, ও আলী, আমার মেয়ের মতো
মতো সুন্দর এই মদিনায় একটাও খুঁজে পাবে না, আমার মেয়ের সঙ্গে বিয়ের ব্যবস্থা করো। আর একজন বলছে আলী, মদিনার সর্বশ্রেষ্ঠ আমি ধনী, আমার টাকা পয়সার কোনো কিছুর কমি নাই, আমার একমাত্র কন্যা, যেমন দেখতে সুন্দর, যেমন গুণ আছে তেমন রূপ আছে, এই মেয়েকে যদি বেলাল বিয়ে করে আমি বলে দিলাম আমার জায়গা সম্পত্তি যা কিছু আছে আমি সমস্ত কিছু বেলালের নামে করে দেব। বুঝতে পারছেন না কত বড় আনন্দ। বেলালকে জামাই রূপে পাওয়া কি চারটিখানি কথা। এখন একটা লোক রিক্সা চালাই, একটা লোক এসেছে বলছে আরে তোমার নাকি একটা মেয়ে ফার্স্ট হয়েছে, মাধ্যমিক পড়ে, খুব সুন্দরী দেখতে সাবিনা। তো রিক্সাওয়ালা বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলছে তোমার মেয়েকে খুব পছন্দ করেছে। বলছে কে? বলছে শাহরুখ খান। হ্যাঁ, আচ্ছা সে চমকে উঠবে না? উঠবে না। বলছে আমার মেয়েকে পছন্দ করেছে। বলছে হ্যাঁ, তোমার মেয়েকে সে বিয়ে করতে চাই, যদি তুমি রাজি থাকো তাহলে সে বিয়ে করবে। লোকটা চিন্তা করবে যে আমাকে তো সবাই রিক্সাওয়ালা বলে ডাকে, আমায় কেউ সম্মান করে না, ইজ্জত করে না, আর কিং খান সারা দুনিয়া যাকে চেনে সেই শাহরুখ খান যদি আমার জামাই হয় আমার কত ইজ্জত বেড়ে যাবে, লোকে আমায় দেখিয়ে দেখিয়ে বলবে এটা অমুকের শ্বশুর। আনন্দ হবে না? হবে না। আরে বেলালকে চারটি জামাই রূপে পাওয়া কি চারটিখানি কথা। সমস্ত লোকজন চিন্তা করছে যদি যদি আমি বেলালের শ্বশুর হতে পারি, আমার বেলালের জন্য আমারও পেহচান সারা দুনিয়ায় ঘটে যাবে, কারণ সবাই পেহচানের ভিখারি, নামের ভিখারি, তাই না? আলী শেরে খুদা সমস্ত লোকজনকে বলছেন আমি বড় খুশি হয়েছি, আজকে মদিনার সমস্ত মানুষ এসেছে বেলালকে জামাই রূপে পাবার জন্য, কিন্তু তার আগে একটা কথা আছে, শুনতে হবে। বলে কি কথা? বলে যে বেলালকে তুমি জামাই রূপে পাবার জন্য এসছো, এই বেলালের কিন্তু 2.5 দিনের হায়াত। 2.5 দিন পরে বেলাল পর্দা নিয়ে বিদায় নিয়ে চলে যাবে, তোমার মেয়ে সারা জীবনের মতো বিধবা হয়ে যাবে। এইবারে বলো তুমি কি রাজি আছো? আচ্ছা বলুন বলুন। একটা কথা বলি ভাইজান, মুখে অনেক কথা বলি, মুখে বলা আর কাজে করার মধ্যে দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। শব্দটা এমন একটা শব্দ, মা কি জিনিস হয়তো আপনি চেনেন না। ভাইরে আমার, মা কাকে বলে একটুখানি বলে দিয়ে আসুন। ওই মা, যে মা 10 মাস 10 দিন পর যখন গর্ভ যন্ত্রণা সহ্য করে যখন জন্ম দিতে যায়, ওই সময় নার্সিংহোম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন তো ভাই নর্মালে হয় না, অনেক মায়ের পেট কেটে সিজার করে বাচ্চা বের করতে হয়। আবার অনেক সময় দেখা যায় সিজারও করার ব্যাপার নেই, সিজার করার জায়গা নেই। এই জন্য ডাক্তার বাড়ির লোককে ডেকে বলে ভাই শোনো, তোমার রোগীর কন্ডিশন খুব খারাপ, যদি বউকে বাঁচাতে চাও ছেলে পাবে না, ছেলেকে বাঁচাতে চাইলে বউকে কিন্তু পাবে না। তখন বাড়ির লোকজন বলে ছেলে যাই যাক, পৌতির যেন কোনো কষ্ট না হয়, কারণ পৌতি বেঁচে থাকলে আবার সন্তান দেবে, পৌতি চলে গেলে হবে না। ডাক্তার এইবারে যখন কাটতে যাচ্ছে, সঙ্গে সঙ্গে ওই গর্ভধারিণী মা যার গর্ভে বাচ্চা আছে সে ডাক্তারের খপ করে হাত ধরে বলছে ডাক্তার কি এমন করে ফুসফুস করে আমার লোকের সঙ্গে বলছিলেন? ডাক্তার বলে মা দুঃখ পেও না মা, তোমার কন্ডিশন খুব খারাপ, কারণ তোমাকে বাঁচাতে হলে ছেলেকে বাঁচানো যাবে না, আর ছেলেকে বাঁচাতে হলে তোমায় বাঁচানো যাবে না, একজনকে মরতে হবে। সঙ্গে সঙ্গে মা ডাক্তারের হাত ধরে ঝরঝর করে কেঁদে বলে ডাক্তার আমি যে মা 10 মাস 10 দিন আমার সন্তানকে আমি গর্ভে ধারণ করেছি, আমার সন্তান দুনিয়ার আলো দেখবে, আমি চাঁদ দেখেছি, সূর্য দেখেছি, মানুষ দেখেছি, আমার বাচ্চা দেখতে পারবে না, না না তা হয় না, হতে পারে না। ডাক্তার আমি মা, আমি হাসতে হাসতে মরতে রাজি, কিন্তু আমার সন্তানকে বাঁচতে দিন, আমার সন্তানকে দুনিয়ার আলো দেখতে দিন ডাক্তার বাবু, আমি মা, এই প্রাণের আমার মূল্য নাই। বুঝলেন না? এর নাম মা। মা কাকে বলে? একটা ঘটনা মনে পড়ে গেল, আমাদের বাড়ি হাওড়া উলুবেড়িয়া, আমাদের গ্রামের ঘটনা। ঘটনাটা হলো একটা মেয়ে
চাচি আমরা বলি, তিনার নাম ছিল সাবানা। উনি ছিলেন হাফেজে কোরআন, কোরআনে হাফেজ। উনার স্বামীও ছিলেন হাফেজে কারি এবং মৌলানা। দুজনের বিয়ে হয়েছিল। বিয়ে হবার পর ওই সাবানার গর্ভে যখন বাচ্চা এলো, ওনার স্বামী একটা জলসা করতে গিয়েছিল, ফেরার সময় বাইক নিয়ে লরির সঙ্গে অ্যাক্সিডেন্ট করে স্পট ডেট হয়ে গেল। সাবানার গর্ভে বাচ্চা 9 মাসের বাচ্চা ভূমিষ্ঠ হলো, একটা সন্তান ভূমিষ্ঠ হলো। এত সুন্দর দেখতে সাবানাকে, বিভিন্ন জায়গা থেকে লোক আসে বিয়ের প্রস্তাব দেয়। সাবানা বলে, না, বিয়ে মানুষের একটা, আমি ভালোবেসে আমার স্বামীকে বিয়ে করেছিলাম, সে নেই তো কি হয়েছে, তার নিশানি আমার কাছে দিয়েছে, আমার এই নিশানিকে নিয়ে, আমার ছেলেকে নিয়ে আমি বাকি জীবনটা আল্লাহ আল্লাহ করে কাটিয়ে দেব। মা নিজের জীবন যৌবন সব শেষ করে দিল, বিয়ে শাদী করলো না। ছেলেকে মানুষের মতো মানুষ করতে হবে। ওই ছেলেটা আস্তে আস্তে লেখাপড়া শিখে বড় হলো, বড় একটা চাকরি পেল, বিরাট একটা বড় লোকের ঘরে তার বিয়ে হলো। বুঝতে পেরেছেন? ওই একমাত্র সন্তানকে নিয়ে মায়ের কত স্বপ্ন। একদিন ওই ছেলে মাকে এসে বলছে, মা, তুমি নাকি লোকের থেকে ভিক্ষা করে আমায় খাও। মা বলছে, কে বলেছে এ কথা, কে বলেছে? আমি কোনোদিন কারোর জন্য, তোর জন্য কারোর কাছে ভিক্ষা চাই না। বলে, আমার শ্বশুর বাড়িতে কথা উঠেছে তুমি নাকি লোক দিলে নিয়ে আসো। বলে, না, শুনেছিস ঠিকই, কিন্তু ওটা ভিক্ষা নয়। তার কারণ মা হলো কোরআনে হাফেজ, গ্রামের মেয়েদেরকে আরবি শিক্ষা দেয়। যেই মেয়েটা কোরআন শরীফ ধরলো, সে খুশি হয়ে মাকে মিষ্টি দেয়। কোনোদিন কেউ হয়তো শাড়ি দিল জবরদস্তি, বললো, বাবা এটা তো তোফা, এটা তো হাদিয়া, লোক তো খুশি হয়ে আমায় দেয়, তাই না বাপ? আমি তো জোর করে কারোর থেকে নিই না। বলে, না, তুমি ওগুলো নেবে না, আর তুমি কাউকে পড়াবে না, কারোর বাড়ি যাবে না। মা বলছে, দেখ বাপ শোনা, আমি ওদেরকে নিয়ে আনন্দে থাকি, আমি কারোর থেকে চাই না, আমি ওদের কাছে ওদেরকে পড়াবো। বলছে, না, পড়াতেও যেতে হবে না, কোথাও যাবে না। মা বলছে, ঠিক আছে, তুই যখন আমার একটা ছেলে, তুই যখন হুকুম করছিস, আমি যাব না। তবে শোনা, আজকের দিনটা, কারণ আমি কথা দিয়েছি একজন আমিনা বলে কোরআন শরীফ ধরবে, তাকে ধরিয়ে দিয়ে বলবো আমার ছেলে মানা করেছে, আমি কাল থেকে আর আসবো না। ঠিক আছে বাপ? ছেলে বলছে, না, তুমি যাবে না। মা জোর করে গেল। জোর করে যাবার কারণে এই ছেলে মায়ের সাথে আর কথা বলে না। 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস হয়ে গেছে। মা সুন্দরী, মায়ের মুখটা সুন্দর, মুখটা কালো হয়ে গেছে। মায়ের খাওয়া দাওয়া নেই, চুলটা উস্কো খুস্কো হয়ে গেছে। রাস্তার ধারে পাতা ঝাঁট দিচ্ছে আর কান্নাকাটি করছে। একজন গ্রামের ইমাম সাহেব যেতে যেতে বলছে, ও ফরিদের মা, কি ব্যাপার? আমি কয়েকদিন দেখছি তোমার মনটা খারাপ, মনটা মরা মরা কেন? বলে, ইমাম সাহেব কি বলবো, আমার দুনিয়ার জমিনে কেউ নেই, আমার একমাত্র সন্তান, এত কষ্ট করে যাকে লালন পালন করে বড় করলাম, ওই সন্তান 4 মাস যাবত হয়ে গেল আমায় মা বলে ডাকে না। এই জন্য আমার কষ্ট আমি কাউকে বোঝাতে পারছি না। আমার সন্তান, আমি কিছুই চাই না, টাকা পয়সা গাড়ি বাড়ি কিছুই চাই না, একবার সন্তান আমায় মা বলে ডাকুক। ইমাম সাহেব ওই ফরিদকে ডেকে অনেক করে বোঝালেন, বুঝিয়ে বললেন, তোমার মায়ের সঙ্গে এইরকম ব্যবহার তুমি করো কেন? মা, তোমার মা তুমি ছাড়া কে আছে? এই কথাটাই ছেলের প্যাস্টেজে লেগে গেল। ছেলে সঙ্গে সঙ্গে মাকে এসে বলছে, কি তুমি আমার নামে ইমাম সাহেবের কাছে বিচার দিয়েছো, পাড়ার লোকের কাছে আমার নামে বদনাম দিয়েছো, যাও, বের হয়ে যাও, কাল থেকে তোমার খাওয়া বন্ধ, এখান থেকে চলে যাও। মা বলছে, আমি যাব তো কোথায় যাব সোনা, তোকে ছেড়ে কোথায় যাব? বলছে, তুমি জাহান্নামায় যাও, আমার দেখার দরকার নেই। মায়ের সঙ্গে ছেলের তর্কাতর্কি, গ্রামের অনেক লোকজন সেইখানে জড়ো হয়ে গেছে। মা তখন বলছে, তোকে যে আমি 10 মাস 10 দিন গর্ভ যন্ত্রণা সহ্য করে জন্ম দিলাম, আমি তোর জন্য জীবন যৌবন সব শেষ করলাম, তার কি কোনো মূল্য নাই? ছেলে বলছে, তুমি আমার বাপের সঙ্গে ফুর্তি করেছো, আমি হয়ে গেছি, এতে আবার কষ্ট কিসের? মা বলল, নাউজুবিল্লাহ, তুই আমার নিজের সন্তান হয়ে এমন কথা বলবি, এটা আমি কোনোদিন কল্পনা করতে পারিনি। আমার 10 মাস 10 দিনের কোনো দাম নেই। বলে, কি আমার দাম? মা বলছে, তাহলে শোনা, তোকে একটা কথা বলি, সব লোকজন দাঁড়িয়ে আছে, লোকজনের সামনে মা তখন বলছে, তোমরা সবাই সাক্ষী থেকো। আচ্ছা ফরিদ, তুই এক কাজ কর, আমি একটা গামছা, এই আমার কাঁধে যে গামছা আছে, নতুন গামছা, এই গামছাটা পেটে 3 থেকে 1 সপ্তাহ তুই 7টা দিন বেঁধে দেখা। ফরিদ চিন্তা করছে, গামছা তো হালকা, 7 দিন। বলছে, 7 দিন যদি এইভাবে বেঁধে রাখতে পারিস পেটের মধ্যে, আমি আমার দুধের ঋণ থেকে তোকে মাফ করে দেব, তোকে খাওয়ানোও লাগবে না, পড়ানোও লাগবে না, যা, তোকে মাফ করে দিব।
সব লোকজনের সামনে ফরিদ বলছে, এই গ্রামের লোক তোমরা সাক্ষী থাকো, আজ থেকে এখনই ছুটে গিয়ে একটা দোকান থেকে একটা নতুন গামছা এনে সবার সামনে পেটে বেঁধে নিল। বলল, আজ থেকে 7 দিন বাদে আর কোনো ঋণ, কোনো দাবা থাকবে না তো? মা বলল, না, আমার দুধের ঋণ থেকে মুক্ত করে দেব। ভাইরে আমার, এই ফরিদ সবার সামনে গামছা নিয়ে বাঁধল। একদিন চলে গেল, কোনো কিছু অনুভব হলো না। যখন 2 দিন হলো একটু একটু অনুভব হচ্ছে, যখন 3 দিন হলো একটু একটু অনুভব হচ্ছে, যখন 4 দিন যখন হয়েছে, এত ভারী ভারী লাগছে, আর চলতে পারে না। আচ্ছা বলুন, পায়ে যখন একটা ফুসকুড়ি হয়, একটু একটু ব্যথা করে, যখন এত বড় ফোঁড়া হয়, আপনি কি চলতে পারেন? ওই সামান্য ফোঁড়ার ভারটা, ওই ফোঁড়ার ওজনটা আপনি নিতে পারছেন না, কষ্ট করে করে আপনাকে যেতে হয়। যে গামছাটার কোনো ওজন নেই, আজকে ফরিদ 4 দিন শুধু হলো বেঁধেছে, আর চলতে পারছে না। অনেক কষ্ট করে করে বাড়ি ফিরছি। রাত গভীর হয়ে গেছে, ঠান্ডার রাত, শীতের রাত। লোক 8টা 9টায় জানলা দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ে। প্রায় 11টা হয়ে গেছে, মানে নিশুতি রাত। একটাও মানুষ গ্রামের পশু পক্ষী পর্যন্ত জেগে নাই। সেই সময় ফরিদ আস্তে আস্তে বাড়ি আসে। এসে দেখছে তার বাড়ির দরজাটা খোলা, জানলাটা খোলা। বউকে আওয়াজ দিয়ে বলছে, বউ তুই এখনো জেগে আছিস? তুই দরজা বন্ধ করিসনি, তুই জানলা বন্ধ করিসনি, একটা পশু পক্ষী পর্যন্ত জেগে নেই। বউ তখন বলে, স্বামী তুমি তো পুরুষ, তুমি আজকে আমায় দেখলে যে 11টা বেজে আছে, আমি এখনো জেগে আছি। তুমি হয়তো জানো না, আমার বাচ্চার শরীরটা জ্বরে পড়ে যাচ্ছে। আজকে 1 দিন নয়, 2 দিন নয়, আমি 1 মাস যাবত আমি মা, আমার সন্তানের জন্য আমি 2টো চোখকে এক করতে পারি না। কখন আমার বাচ্চা প্রস্রাব করে দেয়, আমি মা সঙ্গে সঙ্গে পাল্টে দিই। কখন বাচ্চা বাথরুম করে দেয়, আমি মা সঙ্গে সঙ্গে পাল্টে দিই। আমি মা আমার বাচ্চার জ্বরের জন্য সকালবেলায় আবার উঠে এ ডাক্তার ও কবিরাজ এখানে সেখানে ছুটাছুটি করি। তুমি তো পুরুষ, তুমি তো শুধু কাজ কারবার নিয়ে থাকো, কিন্তু আমি মা সন্তানের জন্য আমি ভালো করে 1 মুঠো ভাত খেতে পারি না, আমি 2 চোখকে এক করতে পারি না। স্বামী 1 মাস যাবত এই অবস্থায় আমার কাটছে। ফরিদ মন দিয়ে বইয়ের কথাগুলো শুনছিল। মা যখন বলছিল আমার সন্তানের জন্য আমার খাওয়া দাওয়া উঠে গেছে, ফরিদ ঝরঝর করে ফরিদের চোখ থেকে পানি গড়িয়ে গড়িয়ে পড়ে। বিবি, আজ তোর ছেলের জন্য 1 মাস যাবত তোর খাওয়া নেই, চোখটা তুই এক করতে পারিস না, কিন্তু আজকে বল বল আমার আম্মা জান যে জোয়ানি অবস্থায় আমার আব্বাকে হারিয়ে দিয়েছে, আজ সেই মা আমার জন্য জীবন যৌবন সব শেষ করে দিয়েছে। আজ সেই মাকে আমি এত বড় কথা বলেছি, আজকে আমি যাব তো কোথায় যাব? আজ আমি বুঝে নিয়েছি মা, আজকে আমার মাকে বলেছি 10 মাস 10 দিনের কোনো মূল্য নাই। মা আমার জন্য 4 মাস যাবত খাওয়া দাওয়া করে না, আমি এখন যাব তো কোথায় যাব? সঙ্গে সঙ্গে ফরিদ দরজার বাইরে বার হয়ে যায়। একটু দূরে মা একটা কুঁড়ে ঘরের মধ্যে থাকে। নিশুতি রাত 12টা হয়ে গেছে। ফরিদ চিৎকার করে একবার আওয়াজ দেয়, মা। যে একবার মা বলা সঙ্গে সঙ্গে মা আওয়াজ দেয় ফরিদ। মা ছুটে ছুটে আসে, ছেলেও ছুটে ছুটে যায়। মা জাপটে ধরে নিজের সন্তানকে, সন্তান জাপটে ধরে নিজের মাকে।
ফরিদ বলছে, মা গো, আজকে যে আমি তোমায় মা বলে ডাকবো তুমি কি জানতে? ফরিদের মা বলেন না, বলে মা গো, এখন তো সবাই ঘুমিয়ে পড়েছে, মা তুমি এখনো ঘুমাওনি। মা বলে, ফরিদ, যেদিন থেকে তুই আমার সঙ্গে কথা বন্ধ করে দিয়েছিস বাপ, আমি সেদিন থেকে তোর মা। আমি সর্বদাই এই রাস্তার দিকে তাকিয়ে থাকি, আমার ফরিদ কখন ঘরে আসবে, আমি কখন আমার ফরিদের চাঁদ পানা মুখটা আমি দেখব। আজকে তুই যখন আমায় মা বলেছিস বাপ, ফরিদ, মায়ের বুকটা কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। তখন ফরিদ বলছে, মা গো, আমি বুঝেছি এই 10 মাস 10 দিনের এই মূল্য পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে না। আজকে 7 দিনের কথা বলেছি মা, 4 দিন সামত হয়েছে, এত ভারী এত ভারী, আমি আর চলতে পারি না। আজকে তুমি আমার মতো সন্তানকে নিয়ে 3 কিলো 4 কিলো ওজন নিয়ে এতদিন কত কষ্ট করলে মা, এর মূল্য কেউ কোনো দিন দিতে পারবে না। কি বাপ পারবে? মায়ের দুধের ঋণ কেউ মেটাতে পারবে? তুমি যতই বড় আলেম হও, যতই বড় মুফতি সাহেব হও, মৌলানা সাহেব হও, যতই বড় নামাজি হও, আহা, মা বাপের সঙ্গে দুর্ব্যবহার করে কোনোদিন জান্নাতি হতে পারবে না। কারণ আল্লাহর রাসূল বলেছেন, এই যে কাবা মদিনায় তুমি হজ করতে যাও, এই কাবা মদিনা কে জানো? কাবা হলো তোমার বাপ আর মা হলো মদিনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে আল্লাহ বলেন কুরআন পাকে, করো মা বাপের সেবা, মা বাপের সেবায় পাবে গো তুমি মক্কা কাবা গো, মক্কা কাবা। কি প্রয়োজন হজে যাওয়ার, আসল কাবা ঘরে তোমার, তার সেবা করে কজনায়, আসল ছেড়ে নকলে জড়ায়। তাই না বাপ? মা বাপকে দুঃখ দেওয়া যাবে? যাবে না। তো মেয়ে, আপনারা যারা পুরুষ মানুষ আছেন, বোরিং লাগছে না তো? আহা, যারা পুরুষ আছেন, আমি যদি জিজ্ঞেস করি, এই মিয়া আপনার কটা ছেলে কটা মেয়ে, আপনি বলবেন 2 ছেলে 2 মেয়ে। আমি যদি জিজ্ঞেস করি কাকে বেশি ভালোবাসেন, প্রত্যেকটা বাপের অন্তর থেকে একটাই কথা, মেয়ের কথা উঠে আসবে। কি আসবে না? আমরা ছেলেকেও ভালোবাসি, কিন্তু মেয়ে হলো প্রত্যেকটা বাপের কলিজার টুকরো। আহা, মেয়ে যদি বলে আব্বু, বাপের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। বাপ সব সহ্য করতে পারে, কিন্তু মেয়ের কষ্ট বাপ দেখতে পারে না। মেয়ে যদি বলে আব্বু এই জিনিসটা আমার চাই, বাপ যতই গরিব হোক 2-4 দিন সময় নেই, পয়সা হলেই চিন্তা করে আমার বেটি আমাকে বলেছে, এটা আগে বেটিকে দিতে হবে। এই বেটি, আজকে এখানে বিয়ে বাড়ি ছিল না, ছেলের বিয়ে হলো না মেয়ের বিয়ে হলো আমি জানি না, তবে যদি মেয়ের বাপ হয়, কি যে কষ্ট ওই বিয়ের দিনে মেয়ের বাপকে দেখে অনুভব করবেন। প্রত্যেকটা মেয়ের বাপ কান্নাকাটি করে। আর যদি ওই সময় মেয়ে এসে বলে আব্বু, তুমি যে ছেলেকে চিনতে না জানতে না, আজকে কোথাকার কে ছেলে, তুমি একটা মশার কামড় সহ্য করতে পারতে না, আজকে একটা অজানা অচেনা ছেলের হাতে আমায় তুলে দিচ্ছ আব্বু, সে আমায় মারবে না ভালোবাসবে আমি জানি না, আমার কপালে সুখ আছে কি নেই আমি জানি না, আব্বু আমার অন্যের হাতে তুলে দিচ্ছ, বাপের তখন কষ্ট হয় না? হয় না? হয়। তখন প্রত্যেকটা বাপের অন্তর কি বলে জানেন? আমি ওদের অন্তরের কথাটা তুলে ধরেছি। কি বলতে চেয়েছি আমি? প্রত্যেকটা বাপ, মানে আপনিও যদি বাপ হন, আপনার অন্তর থেকে ওই কথা বার হবে। কি কথা? কাঁদিসনি রে, কাঁদিসনি রে, কাঁদিসনি রে, কাঁদিসনি রে মায় আমার, পৃথিবীর নিয়ম এমন, আপনকে পর করতে হবে, পর হবে তোর আপনজন। এইটা প্রত্যেকটা বাপ বলে না?
বলে যে আজকে আপন পর হয়ে যাবে, পর কিন্তু তোরা আপন হবে। মদিনার লোকজন চিন্তা করছে আবার ফিরে যাচ্ছি, মদিনার লোকজন চিন্তা করছে আমাদের মেয়েরা হলো আমাদের কলিজার টুকরা, প্রয়োজনে মেয়ের গলায় কলসি বেঁধে নদীর জলে ডুবিয়ে মেরে দেওয়া ভালো, কিন্তু যার মাত্র 2.5 দিন হায়াত তার সঙ্গে মেয়ের বিয়ে দেওয়া যেতে পারে না। তখন আর 2.5 দিন হায়াত শুনে দাঁড়ায় না কেউ সেখানে, 2.5 দিন হায়াত শুনে দাঁড়ায় না কেউ সেখানে। আলী বলে আল্লাহ পাক হবে কি উপায়, আল্লাহ হবে কি উপায়। আর 2.5 দিনের মধ্যে 1.5 দিন গেল কেটে, একটা দিন আছে হাতে, 1.5 দিন গেল কেটে, একটা দিন আছে হাতে। বেলালের জোড়া তবে নেই কি দুনিয়ায়, আল্লাহ নেই কি দুনিয়ায়। আলী ভাবছে বলো একদিনের তরে সাদিকে করবে তারে, করবে তারে। আছে কি এমন কোন মেয়ে এই মদিনায় বেলালের বিবি যে হতে চায়। এইবারে হযরতে আলী আল্লাহর রাসূলের কাছে ফিরে আসছেন, কিন্তু আল্লাহর রাসূল দেখছেন আলী মনটা মরা মরা। আল্লাহর রাসূলের বুঝতে অসুবিধা হলো না যে আলীও আমার বেলালের জোড় তালাশ করতে পারলো না, মনটা মরা মরা হয়ে গেল। আচ্ছা বলুন ওই মালিকে আল্লাহ যে আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবের কেমন মাকাম দিয়েছেন। আল্লাহ বলে সারা জগতের যেমন আমি আল্লাহ মালিক, তামাম সৃষ্টির রবকে বলুন আল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন আমার নাম হলো রব্বুল আলামিন।